চা বাট রেস্টুরেন্টটা ওপেন হয়েছে মাত্র কয়েকটা দিন হলো। ইতিমধ্যে আপনাদের যাতায়াত পথে চোখে পড়ছে অথবা অনেকে এটার রিভিউ করছে। ভিডিও আপনারা অবশ্যই দেখে থাকবেন। তো আজকে আমিও চা বাড়ি নিয়ে কথা বলবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু খুবই ভালো আছি। তো দুদিন আগে মানিকগঞ্জ গেছিলাম একটা কাজের জন্য। তো চা বাড়িটা অবশ্য অনেকদিন আগেই চোখে পড়ছে। নতুন একদিন দুদিন যখন দিছে তখনই দেখছি, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো হঠাৎ করে কালকে যখন মানিকগঞ্জ গেলাম তখন চিন্তা করলাম একটু ঘুরে আসাই যায়। এত এত ভিডিও দেখছি আমি সবার, তো খুব ভালো লাগছে। তো ফার্স্টলি কথাই হচ্ছে গিয়ে আমরা চারজন যাই। আমি, আমার হাজবেন্ড, আমার বোন আর বোনের হাজবেন্ড। তো প্রথমে গিয়ে হচ্ছে আমরা ওদের কাছে রং চা চাই দুইটা, আমার হাজবেন্ড আর বোনের হাজবেন্ডের জন্য। ভাই, রং চার কথা শুনে ওদের যে ভাব, মনে হয় রং চা চায় আমরা বিশাল বড় একটা ভুল করে ফেলছি। তো যাই হোক, দেন ওরা রং চা দেয়, প্লাস আমার জন্য একটা বাদাম চা আর বোনের জন্য মালাই চা অর্ডার করেছিলাম। তারপর ওরা আমাদেরকে দুটা চায়ে সবকিছু দেয় দেয় বলতে কি 5 মিনিট পরে ওরা আবার আসে যে আমরা ওদের কি অর্ডার করছি ওরা ভুলে গেছে। দেন ওদেরকে আমরা আবার বলি। তারপরে কিছুক্ষণ পরে ওরা আমাদের জন্য চা নিয়ে আসে। তো এই হচ্ছে চায়ের লুক। এটা হচ্ছে বাদাম চা, বাদামগুলো উপরে দেখা যাচ্ছে। এটা মালাই চা, কতটুকু মালাই আছে আপনারা দেখতেই পারতেছেন। নর্মাল একটা চা মানে চা ঢালার পর 5 মিনিট রাখলে যতটুকু মালাই উপরে জমা হয় তার থেকে সামান্য বেশি হইতে পারে। যাই হোক, বাদাম চা খাওয়ার পর আমি খুবই হতাশ। একদমই বাংলাদেশের যে চীনা বাদাম তাই ছিল, প্লাস কাঁচা একটা গন্ধ আসতেছিল। আর এই দেখেন রাতের ভিউ, রাতে খাইতে খাইতে চায়ের মধ্যে একটা পোকাও চলে গেছে। এটা আমি কোনোভাবেই মানে আমার ভালো লাগে নাই। আপনারা স্মোক জোন বলতে পারেন, চা বাড়ি কম। ছেলে বন্ধুরা মিলে স্মোক করতে করতে চা খাওয়ার আড্ডার জন্য এটা পারফেক্ট, কিন্তু আমার মনে হয় না মেয়ে ফ্রেন্ডরা মিলে এই জায়গাটায় যাওয়া মানে চারদিকে এত স্মোকিং এর গন্ধ আসতেছিল। আর আমরা যেখানে বসছিলাম তার পাশে একটা ডোবার মতো ছিল, ওইখানে এত নোংরা ছিল। আর রাতের বেলা তো মশা ভরপুর, সেটা বলার বাইরে। দিনের বেলাটা আমার মনে হয় না পরিবেশটা ভালো, ওদের পরিবেশটা যথেষ্ট নোংরা ছিল। তো আমি খুবই দুঃখিত। ফার্স্ট হয়তো আমি কোনো নেগেটিভ রিভিউ করতেছি, বাট আমি খুবই হতাশ। যতটা এক্সাইটমেন্ট নিয়ে আমি গেছিলাম, তো আমি আসলে খুবই হতাশ।